কাতল না? কাতল। কত কেজি ওইটা? 10 কেজি। 10 কেজি। বাতি দিচ্ছেন। এই তারা মাছ মারার আগে কিন্তু বিধাতাকে স্মরণ করে কিন্তু তারা নদীতে মাছ মারেন। যে খাটনি করলাম এই খাটনির বেতন ওঠে না, আমার শুধু হাত পা ভেঙে চলে আসে। মোটামুটি আমাদের এই শীত আসতেছে না। মাছ পাইলে তো সবারই ভালো লাগে, আর মাছ না পেলে মন টন খারাপ থাকে। এটি মনে করেন পরিবারের মতন। 12 ঘন্টায় মনে করলেন 12 ঘন্টায় থাকা লাগে নদীতে, সর্বোচ্চ একদিনে 75,000 টাকা। জেলে জীবন রৌদ্রের মধ্যে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রাত দিন তারা এই নদীর ঘাটে থাকে। যেদিনকার মাছ পান সেদিন তাদের মনে একটু আনন্দ থাকে, আর মাছ না পেলেই কিন্তু নিরানন্দ বসবাস করেন। মাছের সঙ্গে গভীর পানিতে লাফ দিয়ে বলো, শুনিলে পান চুমকে উঠে, শুনিলে পান চুমকে উঠে, দেখতে জানো ভোজন জোনা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে নাচ দেখাচ্ছেন এই জেলে ভাই। ভাই মাছ কিছু পাইছেন না? খাওয়ার মাছ, খাওয়ার মাছ হয়েছে কি? ওটা ছোট বাইম না? মাছ পান না? ও খসলা মাছ। কোন গাড়ি বেড়াইছে? এই যে জেলে ভাইদের এই নৌকায় উঠছে, যে ধূপবাতি দিচ্ছেন, এটা কি আপনারা প্রতিবারই এই কাজটা করেন? গালে তুলে পড়বেন না? জিনিস ধরো ঠেকা ধরো, ঠেকা ধরো, ঠেকা ধরো। দেবো না দোষ চার দিও না, করে ভরে দিত স্যার, এত মাল খায়। বউ কবাইলে না, এর এই আগায় তো 5 মতো গালি, নতুন গালি লাগাইনি গালি নামাইলো সেদিন কি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তা আমাকে পুরিন গেল নাকি? তা কি আমাদের নতুন গালি কোন জায়গা? খালি মাঝখানে তোর তাই আজকে আমরা এটার ভিতরে দিতে সালাম করার ভিতরে মরে যদি সব না আটে, দরকার কিছু কম দিও। খাবি না? জি 25 কেজি একটাই। কি মাছ ছিল সেটা? পাঙ্গাস। রফিক ভাই নাকি সর্বোচ্চ 25 কেজি মাছ পেয়েছে। 25 কেজি পাঙ্গাস, নদীর পাঙ্গাস। মাছ ধরার এই কাজটি কিন্তু অত্যন্ত কষ্টের একটি কাজ, অথচ এই জেলে ভাইয়েরা কিন্তু অবলীলায়
সেই কাজটি কিন্তু দিনের পর দিন করে যাচ্ছে। কাতল না কত কেজি ওইটা? 10 কেজি। 10 কেজি। হ্যাঁ বন্ধুরা দেখুন, বিশাল কাতল। এই যেটা ভাইরা পদ্মা নদী থেকে জাল দিয়ে মারছেন, অনেক বড় সড় একটা কাতল দেখতে পাচ্ছেন। এই যে ভাই ইউজ করছেন, ও বিশাল 10 কেজি না? দেখুন পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। সব জালে একটা মাছই যথেষ্ট। একটা মাছ যখন তারা পান তখন কিন্তু তাদের আসলে আনন্দের সীমা থাকে না, কারণ অনেক কষ্টের শেষে যদি মাছ পান, সকল কষ্ট কিন্তু সেই মাছ পাওয়াকে কেন্দ্র করে ভুলে যান। মাছ না পাইলে পরে মনে হয় না যে খাটনি করলাম এই খাটনির বেতন ওঠে না, আমার হাত পা ভেঙে চলে আসে, সংসার তো চালানো লাগে। একজনের বাড়ি মনে করেন যে 3টা 4টা করে চাল বলা আছে একজনের, আর পাইলে মনে করেন যে কষ্টটা করলাম এই কষ্ট থাকে না, ওইটা শেষ হয়ে যায়, তখন ওই মাছ পাওয়ার আনন্দে কষ্টটা ভুলে যান। কষ্টটা ভুলে যায়। বাল্টি নাও। তো সব হয়ে গেছে, আর কিছু খাওয়া লাগবে। এটি মনে করেন পরিবারের মতন। 12 ঘন্টায় মনে করলেন 12 ঘন্টায় থাকা লাগে নদীতে, তখন মাছ টাছ কম থাকে তখন বাসায়। ধরেন আমাদের 28 খান নৌকা আছে, 2টা গ্রুপ আছে, 14টা করে নৌকা, ঠিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল যাইতে হয়, মানে আমার যে আরেকজন দেবে না। আমার যদি খেয়াল রাত 3টের সময় পরে 3টের সময় আমার উঠে খেয়াল দিতে হবে। একটা সময় বললে একটা, যদি কোনো দুপুরে রোদের ভিতর ঠাড়া রোদ পড়তেছে, এই রোদের ভিতর যাইতে হবে। বৃষ্টি হচ্ছে ঝুম, আমার খেয়াল বলে আমার যাইতে হবে। আমরা যদি না যাই অন্য একটা নৌকা যাবে তাহলে। আর এখানে রফিক ভাই যেটা বললেন, তাদের নৌকা এইগুলোও নাকি সিরিয়ালে চলে। ঝড় বৃষ্টি বন্যা সব মাথায় রেখে তাদের এই নদীতেই কিন্তু সারাদিন সারা জীবন এভাবেই কাটিয়ে দিচ্ছেন। মাছ পাইলে তো সবারই ভালো লাগে, আর মাছ না পেলে মন টন খারাপ থাকে, তাই কিন্তু এভাবেই চলে যেতে হবে, মানে দিনকাল। আর যদি হয়ে গেছে ভাত কি আন খাবি না পরে খাবি? কাঁচামরিচ তো ধুয়ে কাটুন নাকি, তোরে কাটলে ই বেরিয়ে যায়, জাল বেরিয়ে যাতে না। এই ডিসি ডেভাই করেন নাকি আর কি লেগে এই কাম করি। মশলা দিয়েছিলাম, মশলা দিয়ে আর মা খাইতেছি। কি রান্না কি সহজ না কঠিন? রান্নাটা কঠিন, যে পারে তার কাছে সহজ, যে না পারে তার কাছে। মহিলাদের আমরা যাই করি রান্না করি, এরা যে পাক শাক করে আমাদের খাওয়ায়, এটা প্রচুর খাটনি আছে। এই পাক করার ভিতরে বেলা ঝাঁঝামেলা আছে, তাক বুঝতে হবে। এই যে রানতে গিয়া বুঝেন যে মহিলাদের রান্না বান্না কতটুকু কষ্টের না? কোনো কষ্ট হয় না। কি মাছ রান্না হবে ভাই? পদ্মা নদীর বাইলে মাছ, পদ্মা নদীর বেলে মাছ। পদ্মা নদীর বাইলে মাছ, এগুলো তো কিনতে হয়েছে তাই না? হ্যাঁ এটা আমরা কিনছি। বড় মাছ মাঝে মাঝে খাই, যে সময় দেখি 5 খান 7 খান উঠছে তখন এখন কাটি খাই। মাছের সিজন কেবল শুরু হচ্ছে। মাছ মারি ভাই আজ 3 বছর। 3 বছর। এর আগে কি করছেন? এর আগে ঢাকা রিক্সা চালাতাম। পরিবারের সদস্য 2 ছেলে 1 মেয়ে, সারা বছর এই নদীর মাছ মারি। এই নদীতে খাই আমরা, নদীতে সব কিছু আমাদের। এই পানি খাইতেছি, এই পানি ভাত রাঁধতেছি। তো আমাদের নদীর পাশে আমাদের বাড়ি।
আলু দেবো আর পটল দিয়ে চরচড়ি করবো। পদ্মা নদীর মাছ দেন ধুলে পারে আনা মতো চকচক করে। চকচক করেছে না ভাই? একদম কত সুন্দর চকচক করতেছে। হ্যাঁ, পদ্মা নদীর মাছ ধুলে পারে আনার মতন চকচক করে। আর পদ্মা নদীর মাছ ছাড়া অন্য অন্য মাছ আমাদের ভালো লাগে না। পুকুরের মাছ তো আমরা খাইতে পারি না। খাইতে যাই খাই গাঙের মাছ খাই, পদ্মা নদীর মাছের একটা স্বাদই আলাদা। না পারলে আর একজনের দাদু যা শুইলে পানে মরি এই জগতে তাই তো করি, যা শুইলে পানে মরি এই জগতে তাই তো করি, বুঝিয়া না বুঝতে পারি, বুঝিয়া না বুঝতে পারি, কীর্তি কর্মের কল কারখানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। বিখ্যাত লালন শাহের একটি গান কিন্তু আমরা শুনতে পেলাম। নদীর পানি খাই আমরা, নদীর পানি দিয়ে না দিই, নদীর পানি সব। এটা ভাত আর একটু দেরি আছে। এটা কি মার্গালার সিস্টেম না? নেট দিয়ে এখন আর বাদ পড়বে না। না, এটা এখন ওই জায়গায় দিন ভরে রাখলেও আর ধরে রাখা লাগবে না। নদীর পানির ভাত কত পরিষ্কার হয়েছে না? সুন্দর, কত সুন্দর চকচক করতেছে। নদীতে মাছ মারেন, নদীতে নদীতে নৌকায় নৌকায় তাদের বসবাস। এই নৌকায় খাওয়া দাওয়া থেকে সব কিছু করতে হয় এবং এই নৌকার মধ্যেই তারা রাত্রি যাপন করেন। এই যে দেখুন, এই যে ছোট একটা ছই, এখানে 8-10 জন কিংবা 15 জন থাকেন না ভাই? সবাই আমরা 8 জন থাকি, 9 জন থাকি। সর্বোচ্চ একদিনে 75,000 টাকা বিক্রি করছে। মাশাআল্লাহ, 75,000 টাকা। 75,000 টাকা একদিনে বিক্রি করছে। একদিনে বিক্রি করছে। মানে মাছ পাইলে যে খরচ আমাদের যায়, মনে করলেন মাছ পাইলে খরচের খরচ মনে হয়। বড় বড় সাইজের একটা মাছ পাইলে মনে করেন 30,000 40,000 বিক্রি হয়। 2 দিন ধরে মাছ পাচ্ছি না, তার আগে মনে করলেন 2 দিনে 93,000 টাকা বেচছি। 2 দিনে 93,000 টাকা? 2 দিনে 93,000 টাকা কি বেচছি। মাছ সেগুলো? সেগুলো নলা পাইছিলাম একখান 13 কেজি, বেচছি 36,000 টাকা। আবার কাতুর পাইছিলাম মনে করেন আপনার 12 কেজি 13 কেজি 14 কেজি সাইজ 3-4 খান এরকম পাইছি। সব মনে করেন 1200 1300 1500 টাকা করে। আর তো মনে করেন পাঙ্গাস পাইছিলাম 2 খান, ওইগুলো 1700 1800 টাকা কেজি। 8 কেজি 7 কেজি পাঙ্গাস পাইছিলাম 2 খান। ঝড় বৃষ্টি বন্যা উত্তাল নদী যখন তরঙ্গে ঢেউ খেলে তখন আপনাদের মাছ মারতে কষ্ট হয় না? তখন কষ্ট বলতে কি, মনে করলেন যে আপনারা তো নতুন, যে নতুন আসবে সে পলাবে একদিন থেকে। যে ঝড় আর যে ঢেউ ঢেউ দেখলে তো প্রাণ মনে করলেন কেঁপে ওঠে, ঠিক আছে। আর নদী তো এমনি তো মনে করলেন যে ঢেউ, তারপর মনে করলেন ওই ঝড় মার আসলে পারে তো নাও খালি ডোলে এরকম।
মানে হঠাৎ করে কোনো ব্যক্তি যদি নতুন কেউ আসে সে ভয়তে বলা যায়। মানুষ আমাদের মনে করেন সব জায়গায় বিপদ, এ তো মনে করলেন ঝড় বৃষ্টি, তারপর মনে করেন জলদস্যু, বুঝছেন, বিপদের শেষ নাই। এই জীবনটা এখন না বাপ চাচারা করে গেছে, তাদের স্মৃতি রক্ষার্থে আমরা আছি, এখনো জীবনটা এরকম চলতেছে। এরকম জেলে জীবনটাই খুব কষ্টের, যে একবার যে কথায় আছে না, বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা, আর এর ভিতর ঢুকলেও জ্বালা, না ঢুকলেও জ্বালা। হ্যাঁ, বড় বড় মাছ দেখলে আর রোজ থাকে না, না যায় নদীতে। জেলে জীবন, রৌদ্রের মধ্যে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, রাত দিন তারা এই নদীর ঘাটে থাকেন। কোনো দিন মাছ পান, কোনো দিন মাছ পান না। যেদিনকার মাছ পান সেদিন তাদের মনে একটু আনন্দ থাকে, আর মাছ না পেলেই কিন্তু নিরানন্দ বসবাস করেন। আসলে মাছ তো ভাগ্যের বিষয়, পানির নিচের মাছ কখন পাওয়া যাবে কখন পাওয়া যাবে না সেটা কিন্তু বলার কোনো সুযোগ নাই। আর এই অনিশ্চিত ব্যবসায় পরিচালনা করে আসতেন এই জেলে ভাইয়েরা। সবই আছে, যেমন আপনার এই যে কড়াই, এই যে আপনার ভাতরা, এই যে রাঁধুনি গোপাল, সব কিছুই আছে মনে করলেন। এই যে মনে করলেন খাওয়ার জন্য এই যে পাতি, এই যে কাপ, চিনি, সবই আছে মনে করলেন। খেতা বালিশ যা আছে সব ইতিমধ্যে তো আপনাকে দেখানো হয়েছে। খালি বউটাই নাই, তাছাড়া সব আছে। রফিক ভাই একটা কথা বললেন, একটু না এসে পারলাম না। বলছে যে এই নৌকায় এমন কিছু নেই যে নাই, সবই রয়েছে, একটা জিনিস রয়েছে, সেটা নাকি বউ। সেটাও যদি সম্ভব হতো তারা এখানেই রাখতো, তাই নাকি? दिल मेरा हुए किसे काटा दिल मेरा शिरा मेरा ना था